আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও ডেইলি একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দেখতে দেখতে রমজান চলে এলো, আর কে কে রোজা রেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাইও। একটা কথা ভেবে খুব খারাপ লাগতেছে। গত রমজানে আমি আমার ফ্যামিলি নিয়ে সবাই একসঙ্গে চেহরি খেতাম, ইফতারি খেয়েছিলাম, কিন্তু এবছর রোজাটা একটু অন্যরকম। অন্যরকম অনুভূতি, অন্যরকম ভালো লাগা, খারাপ লাগা সব কিছু মিলে আলহামদুলিল্লাহ। আমার বাবা মা ভাই বোনকে ছেড়ে এবার আমার প্রথম রোজা। আগে রোজা রাখলে আমি সারাদিন শুয়ে বসে সময় কাটাতাম, কিন্তু এবার সেটা আর সম্ভব হবে না। রোজা রেখেও এবার সমস্ত কাজ করতে হবে। ইফতারি বানাতে হবে, সেহরির জন্য রান্নাবান্না করতে হবে, আবার ইফতারি পরে খাওয়ার জন্য রান্নাবান্না করার লাগবে। দেখতে দেখতে সময় যে কীভাবে কেটে গেল কিছুই বুঝতে না পারা আমি। আমার মায়ের মতোই আমি দিনে দিনে হয়ে যাচ্ছি। আমার নিজের সংসারে এবার প্রথম রোজা। জানি না আল্লাহ কত বছর এই সংসারে রোজা রাখার তৌফিক দান করবে। এতদিন ছিলাম মায়ের কাছে, রোজার প্রস্তুতি বলতে কিছুই বুঝি নাই, কিছুই জানতাম না। সমস্ত কাজবাজ মা একা হাতেই সামলাতো। আল্লাহ চাইছে বিদায় এ রমজানে আমার ছোট্ট একটা সংসার হয়েছে। এই সংসারে যাবতীয় সব কাজ এবার আমাকেই করতে হবে। মায়ের কাছে থাকলে তো রোজা থাকতেই কষ্ট হতো, আর কাজ কাম তো দূরের কথা, কিন্তু এবার আমাকে সমস্ত কাজ হাসি মুখে করতে হবে। এবার যেমন রোজা রাখতে হবে, ঠিক সেরকমভাবে মায়ের মতোই একা হাতে সব কিছু সামলাতে হবে। আমরা মেয়েরা অল্প খেয়ে অল্প পরে সংসারটা চালিয়ে যেতে পারি, যদি সে সংসারটা আমাদের নিজের হয়, সেই সংসারে যদি শান্তি থাকে। আগের যুগের নানি দাদিরা বলতো, একটা সংসার যেমন মেয়েরাই গড়তে পারে, ঠিক সেরকমই একটা সংসার কিন্তু মেয়েরাই ভাঙতে পারে। আসলেই সব কিছু ডিপেন্ড করে একটা মেয়ে মানুষের হাতেই, তার হাতেই সব কিছু। আর আমি না অল্পতেই সুখী, অল্পতেই নিজেকে সন্তুষ্ট করতে পারি এবং ভালোও রাখতে পারি। আমি না কখনো এটা ভাবি না অন্য কাউকে দেখে যে আমার এটা কেন নাই, ও তো এটা আছে, আমার কেন এটা নেই। এগুলো নিয়ে আমি কখনোই আফসোস করি না, কারণ জীবন একটাই, এই ছোট্ট একটা জীবন। এই ছোট্ট একটা জীবন নিয়ে যদি আমাদের আফসোস থাকে, আকাঙ্ক্ষা থাকে, তাহলে তো এই জীবনটার কোনো কিছুই আমরা উপভোগ করতে পারবো না। তাই আমার যা আছে তাতেই সুখী, আলহামদুলিল্লাহ। তাতেই আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি, কারণ আল্লাহ আমার কপালে এটা লেখছে, তাই এটাই হয়েছে, এটাই আমার জন্য উত্তম, এটাই আমার জন্য কল্যাণময়। তার জন্যই তো এগুলাই আমার সাথে হবে, তাই না? আমি যদি অন্যের এটা আছে দেখে আমি যদি আফসোস করি, আমার কেন হলো না, এগুলো নিয়েও যদি বাড়তি টেনশন করি, ক্ষতি তো আমারই, লাভ তো কোনো হবে না। তাই আপনারাও চেষ্টা করবেন সবসময় নিজের যেটুকু আছে সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকার। আল্লাহ আপনাকে যেটা দিয়েছে সেটা নিয়ে যদি আপনি সন্তুষ্ট থাকেন, তাহলে কিন্তু আল্লাহ খুশি হয়ে আপনাকে আরও দিতে চাইবে। কারণ আল্লাহ ভাববে যে আমার বান্দাকে আমি এতটুকু দিয়েই সে আমার শুকরিয়া আদায় করতেছে, আমার উপর এত সন্তুষ্ট, তো তাহলে তো আমি তাকে আরও দেব, এর থেকে আরও ভালো কিছু তার পাও না। তাই কখনো নিজের যা আছে তা নিয়ে কখনো নিজেকে ছোট মনে করবেন না, সেগুলো নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আর আমরা মেয়েরা না চাইলে সব কিছুই পারি। আমরা মেয়েরা কিন্তু চাইলে অল্প খরচেই একটা সংসারকে সুন্দরভাবে পরিপাটিভাবে চালিয়ে নিতে পারি। জীবনটা না অনেক সুন্দর, কিন্তু আমাদের বুদ্ধি খাটিয়ে এই জীবনে চলতে হবে। এই ছোট্ট জীবনে আমাদের কত আশা, কত কিছু থাকে, কিন্তু সব কিছু যে পূরণ হবে, পূরণ করতেই হবে এমনটা কিন্তু না। মাঝে মাঝে সব কিছু আল্লাহর উপর ছেড়ে দিতে হয়, কারণ যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি সবসময় চেষ্টা করে আমাদের জন্য যেটা উত্তম, যেটা কল্যাণময় সেটা দেওয়ার। তাই কখনো আশা হারাবেন না, সবসময় আল্লাহর উপর ছেড়ে দেবেন, আল্লাহর উপর ভরসা করবেন। তিনি নিশ্চয়ই আমাদের জন্য যদি সেটা ঠিক হয়, ঠিক দেবে। শুধু সময়ের অপেক্ষা, ধৈর্য ধরে থাকতে হবে, ব্যাস শুধু এটুকুই। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।